তেঁতুলের নাম শুনলেই মুখে আসে পানি। টকমিষ্টি জাতীয় দেশি এ ফলটির জনপ্রিয়তা থাকলেও এটি খাওয়া নিয়ে প্রচলিত আছে নানা অদ্ভুত ধারণা। যেমন অনেকেই বলেন তেঁতুল খেলে নাকি রক্ত পানি হয়ে যায়, কিন্তু আসলে কি তাই? তার আগে চলুন প্রথমে তেঁতুলের কিছু উপকারিতা জেনে নিই। তেঁতুলের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এসব উপাদান শরীরের হৃদরোগ, ক্যান্সার ও ডায়াবেটিসের মতো রোগ প্রতিরোধ করার ক্ষমতা রাখে। বিভিন্ন ফাইটোকেমিক্যাল থাকার কারণে তেঁতুল শরীরের রক্তের গ্লুকোজ কমাতে ভূমিকা রাখে। ডায়াবেটিস রোগীদের হাইপারগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ অত্যধিক পরিমাণে বেড়ে যাওয়া প্রতিরোধ করতেও সাহায্য করে। তেঁতুলে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। এ কারণে যাদের উচ্চ রক্তচাপ আছে তারা তেঁতুলের জুস বানিয়ে খেতে পারেন। তবে কিডনির সমস্যা থাকলে তেঁতুলের জুস খাওয়া উচিত না। এতে কিডনি রোগীদের পটাশিয়ামের মাত্রা আরও বেড়ে যেতে পারে। আরও খাওয়ার মাঝখানে অথবা পরপরই কি পানি খাওয়া উচিত? তেঁতুল রক্তের ট্রাইগ্লিসারাইড ও প্লাজমা কোলেস্টেরল যেমন এলডিএল কমিয়ে রক্তনালীতে প্লাগ তৈরি হতে বাধা দেয় এবং এথেরোক্লেরোসিস নামক রোগের প্রতিরোধে ভূমিকা রাখে। এর পাশাপাশি লিভারে ফ্যাট জমা হওয়ার প্রবণতাকেও কমায়। তেঁতুলের মতো টকজাতীয় ফলে থাকা ভিটামিন সি সংযোজক কলার কোলাজেন তৈরিতে সাহায্য করে। কোলাজেনের উৎপাদন সহজেই কাটা বা ক্ষতস্থানকে মাংসপেশির তন্তু দিয়ে ভরাট করে ফেলে এবং ঘা শুকিয়ে ফেলে। কাজেই দেখা যাচ্ছে টক জাতীয় ফল খেলে ঘা পাকে না, বরং ঘা শুকাতে বিশেষভাবে কার্যকরী টক জাতীয় ফল। তেঁতুলের এসব উপকারিতা দেখে অনেকে আবার ভাবতে পারেন তাহলে প্রতিদিন তেঁতুল খেয়ে শরীর সুস্থ রাখা যায়। তবে বিষয়টা মোটেও এমন না। কোনো খাবারই শরীরের জন্য অতিরিক্ত ভালো না। তেমনি তেঁতুলও একটানা প্রতিদিন খাওয়া উচিত হবে না। কিছুদিন পরপর বা স্বাদের পরিবর্তনের জন্য এ ফলটি খেতে পারেন। অতিরিক্ত তেঁতুল খেলে শরীর অসুস্থ হয়ে যেতে পারে। তেঁতুল খেলে কি সত্যিই রক্ত পানি হয়ে যায়? তেঁতুল নিয়ে আমাদের দেশের মানুষের অনেক নেতিবাচক ধারণা রয়েছে। তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় কথাটি কুসংস্কার মাত্র। তেঁতুলের অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টিপ্লেটলেট ফাংশন আছে, যার ফলে এটি ব্লাড থিনার হিসাবে কাজ করতে পারে, অর্থাৎ রক্তের ঘনত্ব কমিয়ে দিতে পারে। কিন্তু রক্তের ঘনত্ব কমিয়ে দেওয়া আর রক্ত পানি করে ফেলার বিষয়টি এক নয়। রক্তের পিএইচ এর মান কমে পানির পিএইচ মানের সমান হলে রক্ত পানির মতো হয়ে যেতে পারে। তবে রক্তের পিএইচ সহজেই কমে আসার আশঙ্কা অনেক কম, কারণ রক্তের বাফার সিস্টেম রক্তের পিএইচ মান স্বাভাবিক রাখতে কাজ করে। শরীর মারাত্মকভাবে রোগাক্রান্ত না হলে রক্তের পিএইচ মানের তারতম্য ঘটার ঝুঁকি কম। তাই তেঁতুল খেলে রক্ত পানি হবে এ ধারণা একদমই ঠিক নয়। সতর্কতা: বিভিন্ন ওষুধ যারা গ্রহণ করেন তারা তেঁতুল খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। ননস্টেরয়েডাল, অ্যান্টিফ্ল্যামেটরি, রক্ত পাতলা করার ওষুধ, অ্যান্টিপ্লাটিলেট ওষুধের সঙ্গে তেঁতুল না খাওয়াই ভালো।